এ জিবরাইল, আমরা কি জান্নাতের কাছে আইসা পড়ছে নাকি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কই জান্নাত হইল সাত আসমানের উপরে, আমরা এখনো জমিনের মধ্যে আছি, আমরা এখনো বাইতুল মুকাদ্দাস যাই নাই। নবীজি ডাক দিয়া বলেন, তাহলে কই থেকে এই জ্ঞানটা আছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ওগো নবীজি, সামনে একটা কবর আছে, এই কবর থেকে জান্নাতের জ্ঞান আপনার নাক মুবারকে মহান আল্লাহ পৌঁছায়া দিচ্ছে। আরো জোরে কন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরো সামনে গেলেন, যাওয়ার পরে শুধু খেজুরের গাছ আর খেজুরের গাছ, বাগ আর বাগ, বাগান আর বাগান দেখা যায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবীজি ডাক দিয়া বলেন, ও জিবরাইল, শুধু খেজুরের গাছ দেখা যায়, এই এলাকাটার নাম কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, নবী গো, এই জায়গাতে আপনি 2 রাকাত নামাজ পড়েন। নবীজি 2 রাকাত নামাজ পড়লেন। নবীজি ডাক দিয়া বলেন, ইদার নাম হইল ইসরাফ, আর মক্কা হইল আপনার দাদার বাড়ি, মদিনা হইল, ইসরাফ হইল আপনার নানার বাড়ি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজির দাদার বাড়ি কই? মক্কা। নানার বাড়ি মদিনা। দাদার নাম কি? দাসী আব্দুল মুতালিব। আল্লাহু আকবার। নানার নাম কি ছিল? আব্দুল ওয়াহাব। আব্দুল ওয়াহাব। ওগো নবীজি, মক্কাবাসীরা আপনাকে এই জায়গাতে থাকতে দিবে না, আপনি হিজরত করবেন। এখন এর নাম হইল ইসরাফ, আপনার নানার বাড়ির বর্ডার হইল মদিনা। আপনি হিজরত করে যখন মদিনাতে পৌঁছবেন, নবুয়তি পাওয়ার পরে, নবী গো, ওই জায়গাটার ইসরাফ থাকবে না, ওই জায়গাটারে মহান আল্লাহ সোনার মদিনা বানায়া দিব। ছোড়ারও কারণ অনেক লম্বা আলোচনা। আল্লাহু আকবার। বাইতুল মুকাদ্দাসের সামনে গিয়া, ওই পাথরের ভিতরে গিয়া দড়ি ছিদ্র আড়াইয়া এইভাবে বাইন্দা সেরা বুরাকটারে যখন বাইতুল মুকাদ্দাসের ভিতরে ডাইন পাউডা নবীজি ঢুকাইলেন, আল্লাহ তাকায়া দেখে মসজিদরা একবারে ভরপুর, একবারে খানা খানা ভরপুর। এই মুসল্লিদেরকে দেখে নবীজি ডাক দিয়া বলেন, ও জিবরাইল, এত বড় মসজিদ, এত বড় বিশাল মসজিদ, এত মুসল্লি কোথা থেকে আসছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, নবী গো, এটা দুনিয়ার কোনো মানুষ না, আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত নবী রাসূল পয়গম্বর। এই মসজিদের মুসল্লিরা হইল সকল নবী রাসূল পয়গম্বর, সংখ্যা হইল 2,24,000। একসাথে বলে দেন না আল্লাহু আকবার। নবীজি বলেন, আমি যখন বাইতুল মুকাদ্দাসের ভিতরে ঢুকলাম, কান লড়ে না, মাথা লড়ে না, কোনো আওয়াজ নাই। আর আমরা শুক্রবারে হইল ডেইয়া সেই আগে যা সর্দার নামাজি ডেইয়া গাড়ের উঠে যা, নামাজ বরবাদি নিষেধ। নামাজ পড়লে আর কি লাগবে? আছে না নাই? আরো জোরে কন আল্লাহু আকবার। একসাথে 2,24,000 পয়গম্বররা একসাথে নবীদের আহলান সাহলান মারহাবান আউয়ালিন আখিরিন বলে এবং সালাম জানানো আরম্ভ করে দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি সামনে গিয়া দাঁড়াইছে। হে মুসলমান, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে একজন সাহাবী কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, যার নাম হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, কিন্তু উনার আব্বা ইহুদি, উনার আম্মাও ইহুদি। আল্লাহু আকবার। বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকার সম্পদ, কিন্তু মা ডাক দিয়া বলেন, এরে সাদ, তুই কালিমা পড়েছ আব্দুল্লাহর ছেলের কাছে, আমার বাড়িতে তোর জায়গা নাই। সাদ ইবনে আবি ওয়াক্কাস ডাক দিয়া বলেন, হে মা,
तमाम পৃথিবী ছেড়ে দিতে পারি, কিন্তু একটা মুহূর্তের জন্য রহমাতুল লিল আলামিনের দরবার আমি সাদ ছাড়তে রাজি না। একটা জবানও বন্ধ রাখবেন না গো, একসাথে বলে দেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাহাবীর ঈমান আর আমরার ঈমানের মধ্যে পার্থক্য আছে না নাই? নবী ছাড়তে রাজি না, তামাম পৃথিবী ছেড়ে দিতে রাজি। আর ঈমান তো বাদ দিন না, 1 শতক জায়গা 1 পয়েন্ট জায়গা ছাড়তে রাজি না। প্রয়োজনে নামাজ জাগা, রোজা জাগা, ঈমান জাগা, এমন মুমিন সমাজে আছে না নাই? 1 পয়েন্ট জায়গা ছাড়তে রাজি না, অথচ কবরে গেলে মরে গেলে গা শেষ। আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? হে মুসলমান, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডাক দিয়া বলেন, এরে সাদ, এই বাড়িতে তোর জায়গা নাই, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে যাইতে পারবে না। সাদ ইবনে আবি ওয়াক্কাস ডাক দিয়া বলেন, মা গো, বাড়ি ছেড়ে দিতে পারি, সম্পদ ছেড়ে দিতে পারি, তামাম পৃথিবী ছেড়ে দিতে রাজি, তথাপি মা গো, আমি মুহাম্মদের দরবার ছাড়তে একটা মুহূর্ত দেরি নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে যায়, নবীর তালিমের মধ্যে বসে। আল্লাহু আকবার। মাথাটা ঝুলাইয়া মনোযোগ সহকারে শুনে আল্লাহর নবী ডাক দিয়া বলেন, হে সাদ, মাথা নিচু করে রাখো কেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ওগো নবীজি, আমার আম্মা বাড়িতে জায়গা দেয় না, আমার আম্মার জন্য একটু দোয়া করেন না। নবীজির হাত মোবারকটা উঠাইছে সাদের মার জন্য দোয়া করার জন্য। আল্লাহু আকবার। এই মজলিস থেকে সাদ সুজা বাড়ির দিকে দৌড় মারছে। আপনি যদি আজকে কালকে যদি আপনি মাদ্রাসাতে যান, গিয়া হুজুরের কাছে দোয়া চান, হুজুর দোয়া করেন, ছাত্র লইয়া আসাতায়ে কেরাম উস্তাদরে লইয়া দোয়া করছে, আপনি বয়া থাকবেন না বাড়িতে আইবেন? হ্যাঁ, বৈশা দোয়া করবেন। কিন্তু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া চাইছে নবীর কাছে। বিশ্ব নবী, আল্লাহর পরে যার মর্যাদা, নবীজি হাত উঠাইছে, সাদ মজলিস থেকে বাড়ির দিকে রওনা হয়ে গেছে। আমরার দেশে এটা উল্টা, মাল লাগিয়া দোয়া করে আর ভূতে বাইর জায়গা উল্টা না। আরো জোরে কন, হে মুসলমান, রাস্তার মধ্যে একজন সাহাবী ডাক দিয়া বলেন, সাদ রে, দূর কেন? বলে, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আমার মার জন্য দোয়া করে আমি বাড়িতে দৌড়ে যাইতেছি। আমি বাড়িতে যাওয়ার আগে নি আমার নবীর দোয়াটা মহান আল্লাহ বাড়িতে পৌঁছায়া দে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাড়ির গেটের সামনে গেলেন, যাওয়ার পরে গোসল দেন করতেছে, আওয়াজ শোনা যা। ডাক দিয়া বলেন, মা, এতদিন নবীর দরবারে যাওয়ার পরে সাদের মা ধমক মারতো, গেট খুলতো না, আমার বাড়িতে ঢুকিস না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি যেই দিন দোয়া করে ওই দিন গিয়া ডাক দিলেন মা। সাদের মা ডাক দিয়া বলেন, বাবারে অপেক্ষা করো, আমি ছিলাম ইহুদি নাফাক, আমি গোসল দিয়া পবিত্র হইতেছি, আমাকে এক নই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের দরবারে নিয়ে যাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
বড় নবী না ছোট নবী? বলেন বলেন, বড় নবী না ছোট নবী? বড় নবী না ছোট নবী? বড় নবীর বড় উম্মত, দায়িত্ব আছে না নাই? নামাজ পড়ার দরকার আসেনি। নামাজ কি খালি হুজুর রই করবো? মুয়াজ্জিন আর হুজুর আর মোল্লা মুন্সি আর বুড়া বেড়া বুড়া ভিড়িয়ে রই আল্লাহ বিল্লাহ করবো না? সবার জন্যে। সাহাবায়ে কেরামের মধ্যে যুবক আসেননি? সাহাবায়ে কেরামের মধ্যে যুবতী আসেননি? আল্লাহ এখন তো এমন একটা জমানা আইছে, মোবাইল যেমন উপকার, ক্ষতিটা হইল বেশি। এখন দেখা যায় যুবকরা এখন এই একটা মোবাইল ভাইয়া সেরা সারাদিন খালি কারবারির ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চুরি করা যায় এই ফিকিরে আছে। চুরি করা কবিরা গুনাহ, ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চুরি করা মনে সওয়াব। যুবকরা এখন আল্লাহ দিলে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চুরি করবার লাগিয়া তোলার রাশি আছে না নাই? আরো জোরে এখন সারাদিন খালি ওয়াইফাই এর শেষ করে দিছে। ওয়াইফাই আর একটু হইলো ফ্রি ফাই হেরে শেষ করে দিছে। মসজিদে গেলে গরম লাগে, মশা কামড়ায়, আর দেখা যায় বনকুঞ্জির সিফাত, কলা গাছের সিফাত, দালান ঘরের সিফাত। মাগরিবের পর থেকে রাত 10টা পর্যন্ত ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চুরি কইরা হে ইচ্ছা মতে ডাউনলোড দিয়া গান বাজনার মধ্যে লিপ্ত, হে খেলনার মধ্যে লিপ্ত, ওয়াইফাইয়ের মধ্যে লিপ্ত, ফ্রি ফায়ারের মধ্যে লিপ্ত। যেমন দেখা যায় এখন আর মশা কামড়া না, অথচ মসজিদও কামড়াইছে একটা, এখন 1000 মশা কামড়ায়ের খবর নাই। আমার ড্রাইভারে কো হুজুর কালি যুবকটা না এখন বিলা ফাইনও দেখা যায় এই রোগ বেড়া লাইছে, আছে না না? আই মডেল ডি মডেল 2026 সালে বলে একটা হুসা গাইব। মনে করেন আমার এই দুইটা পাঞ্জাবির কড়া হাত, 2 হাত, এই দুইটা হাত পাঞ্জাবির কড়া হাত। 2026 সালে একটা নতুন মডেল আইব, শার্টের থাকবো একটা হাত, সুন্দর লাগবো মনোবিশ। আর এমন কাপড় ইগান্দা সিরা এটার দাম বলে 1200 টাকা। এটা তো আমি 12 টাকা দিয়ে আনতাম। আছে না নাই? এই আছে না নাই? শুধু যুবকটা না, এখন যুবতীরও দেখা যায়। আমরা এলাকাত নাই, শহর এলাকাতে দেখছি যুবতীরও দেখা যায় এখন এমনে ভাড়া এমনে ভাড়া এমনে ভাড়া এমনে ভাড়া ভাড়া বলে মডেল। আই মডেলের ঘরের মডেল আছে না নাই? আরে আছে না নাই? আপনারা কষ্ট হইতেছে? আপনারা কষ্ট হইলে আমার লাগে সুবিধা। নবীজির কাছে এক মহিলা সিডি ফাড়াইছে পরে নবীজি ফজরের নামাজের পরে সিডি পরে আর চৌকের পানি পরে। চৌকের পানি কি মনে করেন? হুদুদি চোখ দিয়া পানি আয়ে। একটা হইল আল্লাহর বয়ে, জাহান্নামের বয়ে মোনাজাত দিলে, মা বাপের লেগে দোয়া করলে অটোমেটিক। আরেকটা হইল দুঃখে, আরেকটা হইল বাইরে বাইরে জায়গা দেয় না, বাইরে ফাইব জায়গা, এর পর জায়গা দেয় না, এর দুঃখে কুলজাটা শেষ। আরেক যুবক এগিয়া শেখ খাইছে, এটা তো আপনারা আবার বুঝছেন না, যুবকটা বুঝবো, এটা আমরা বুঝিও না ভালো করে। শেখ খাইছে, খাইয়া গিয়া আরেক বেটার বনকুঞ্জির মধ্যে আগুন লাগাই দিছে। কোন মাসও আগুন ধরে বালা? হ্যাঁ, বৈশাখ মাস, চৈত মাস আগুন দে আগুন। আগুন কারে ক লাগছে? সকল তানে দইরা হেরে নিয়ে দিছে পুলিশের কাছে। পুলিশে যখন ফাঁসাদ বাড়ি দে, ও স্যার কেল লাগিয়া লাগাইছি, কইতাছি কেল লাগিয়া? আমার মনের জ্বালাটা আর রাখতারছি না, এই জ্বালাটা পুরাটা আমি বনকুঞ্জির মধ্যে লাগাই দিছি। ওই লাগাই দিছে। হে মুসলমান, নবীজির কাছে এক মহিলা সিঁড়ি চাললেন, নতুন মুসলমান।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পত্র পাঠাইলেন, নবী গো আমি তো কালিমা পড়েছি, ইসলামের সুচিতল ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করেছি। ওগো নবীজি, এখন তো আমার বিয়ার দরকার, জামাইয়ের দরকার। আমার একটা জামাইয়ের দরকার আছে। 1 নম্বরে সারা বছর রোজা রাখে, 2 নম্বর হইল সারা রাত নফল বন্দেগী করে, 3 নম্বর হইল সারা রাত্রের মধ্যে 1 খতম কোরআন শরীফ পইরা ঘুমা। এমন জামাই মনে খাইটা তা বেদ বাইরা সান্দিয়ারা কুট্টা ভালা মনে হয় অভাব নাই আছে। 1 নম্বর কি? সারা রাত ইবাদত করে, কোরআন খতম, আর সারা বছর রোজা রাখে। সুবহানাল্লাহ বলতে আমলটা ভালো না খারাপ? এমনি নতুন একজন সাহাবী দাঁড়ায় গেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি টেনশন করেন না, আপনি কাঁদেন না। আমরা শুনছি আপনি কানলে বলে আল্লাহর আরশ পর্যন্ত কাঁদে। আরেকটু জোরে কান। এখন আমনে চিন্তার কারণ নাই। এই 3টা গুণ আমার ভিতরে আছে, আমার কাছে আছে, আমি বিবাহ করার জন্য আমি প্রস্তুত আছি। সুবহানাল্লাহ বলেন। আর আমরা দেশের বিধি আইন মডেল টেহা বিদেশি আছে না নাই? আরে দোয়া করো আল্লাহ জানে তোমারে বিদেশি দে না ড্রাইভার দে না আল্লাহওয়ালা দে না সুদপুর দে না ঘুষপুর দে, এটা আল্লাহ জানে। তুলনামূলক কইলাম মহিলা মাদ্রাসার ছাত্রীরা নামাজ রোজা কইলাম মোটামুটি একটু বেশি পড়ে। এরা দেখবেন হাত মোজা ফাউ মোজা লাগাইয়া চোখ গুইরা নামাজ রোজাও বেশি পড়ে, পর্দাও একটু বেশি করে। এক মহিলা মাদ্রাসার ছাত্রী মেসকাপ থেকে দোয়া করতেছে, আল্লাহ জামাই দিও সুৎকুর গাঁজা করতে কিয়া গাঞ্জা করতে কিয়া আমারে মুক্ত কইরা আল্লাহওয়ালা একটা জামাই দিও। তাহাজ্জুদ রে, এই তাহাজ্জুদ পড়া পড়ছে এত বড় ঠান্ডার মধ্যে উজু কইরা সাইরা আল্লাহর দরবারে, এইভাবে আল্লাহর দরবারে তাহাজ্জুদ কইরা কাঁদছে। বিয়া টেক হইছে 1 নম্বর একটা ঘুষখোরের সাথে, নাম হইল পুলিশ। দোয়া লাগছে না ছিড়ছে? হ্যাঁ, আরে দোয়া কবুল হইছে না হইছে না? আরে কথা কন না কেন? অহংকন এই তাহাজ্জুদ কই গেল? পুলিশের মধ্যে কিন্তু সব নাই, এমন পুলিশও আছে। মুফতি নুরুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি হুজুরের পাশে ছিলাম, হুজুরে নিজে বলছেন ব্রাহ্মণবাড়িয়াতে এমন পুলিশও ডিউটি করে গেছে, চরমুনাইর হুজুরের কাছে মুরিদ পুলিশটা তাহাজ্জুদ করছে এবং আল্লাহ নবীরে কয়েকবার স্বপ্ন দেখছেন। পুলিশ সব ঘুষখোর করলে তো। আমরা দেশের বিডি আইন মডেল টেহা আর ঈদের সময় জামাইদারে সিধা চাইরালা কি লেগে জানেননি? কাপড়ের লাগিয়া সব বিডি আইন। বেতন ভাত 30,000, যে কাপড় ছায়া বইছে এটার দাম হইল 40,000। এটা কি মনে করেন সুদের রূপে আইন না দিব? হে মুসলমান, আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন ফজরের নামাজের পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই মহিলার পত্রটা পাইয়া এইভাবে পড়তেছে আর চোখের পানি পড়ে। আল্লাহ, ওই সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন, আপনি কাঁদেন কেন? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, ওগো নবীজি, আপনাকে কেউ কিচ্ছু বলছে নাকি? বলেন, আমার হাতে তেরোয়ার আছে, এখনই তার কল্লাটা পৃথক করে ফেলবো। খলিফাতুল মুসলিমিন ওমর গরম, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নরম তবিয়তের ছিলেন, আবু বকর সিদ্দিক নরম তবিয়তের ছিলেন, কিন্তু নবীর জন্য তারা গরম হয়ে যাইত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে মুসলমান,
নবীজি ডাক দিয়ে বলেন না, আমি একজন জামাই বিচার করছি 3 গুণের অধিকারী। 1 নম্বর হইল সারা রাত্র ইবাদত করে, 2 নম্বর হইল সারা রাত্রের মধ্যে 1 খতম কোরআন শরীফ খতম করে, 3 নম্বর হইল সারা বছর রোজা রাখে। এমনি একজন নতুন সাহাবী লাভ দিয়া দাঁড়ায়া গেছেন, নবী গো আমার 3টা আমার ভিতরে আমল আছে, আমি বিবাহ করার জন্য আমি তৈয়ার আছি, একটা জবানও বন্ধ রাখবেন না গো। একসাথে বলে দেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এমন জামাই এই মজলিসে কদম হওয়া যাইব। হে মুসলমান, নবীজি ডাক দিলেন, চিঠির উত্তর দিলেন, মাগো জামাই ভাইছি এমক দিনায় বিয়া হবে। স্বয়ং বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বিবাহটা পড়াই দিছে। আল্লাহ বলেন তো দেখি এই বিয়াটার মধ্যে বরকত কম হইব না বেশি হইব? বিয়া হয়ে গেল, বাসুর ঘর গেছে, নবী বিয়া করাই দিছে, বাসুর ঘর গেছে। আর আমরার দেশ আল্লাহ শুক্রবারের বিয়া, আর দেখা যায় ওই দেখা যায় শনিবার, ওই মঙ্গলবারে, সোমবারে ওই কালা কালা বক্স, শৈতানের বক্স আইনা ছাইরা ঘুররে মাররে এমন গান লাগাইয়া দে, নামাজ পড়তে পারে না, ছেলেরা পড়তে পারে না, অসুস্থ বিমারি ঘুমাইতে পারে না। বলেন তো দেখি আছে না নাই? আর বিয়ার মধ্যে ইজাতের গান একটা কলি কমুনি আপনারা, এমন তাবিজ করব তোমারে আমি, এমন তাবিজ করব তোমারে, যেদিকে যাও সেদিকে শুধু দেখবা তুমি আমারে। এটা কি বিয়া বাড়ির গান? আরে আনস না, মাইক লাগা, নাতে রাসূল লাগা। পাকিস্তানি গজল লাগাইলে, নবীর রাসূল লাগাইলে শৈলের মধ্যে একটা হিট হইব। জোরে কন, ঠিক কি ঠিক না? আরো জোরে কন। এই বিয়ার মধ্যে বরকত হইব নি? নবীজি বলেন যেই জায়গাতে গান হয় আর জিনা, রুকিয়াতু জিনা, যেই জায়গাতে গান হয় এই জায়গাতে জিনা হয়। আর যেই জায়গাতে জিনা হয় এই জায়গাতে কিয়ামতের আগে আগুন লাগবো। আমার ছেলের মেয়ের বিয়া দিমু গান গাইয়া, বক্স আইনা। আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়া বলেন, হে মা জামাই পাইছি, শুক্রবারে তোমার বিয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বিয়াটা পড়াইয়া দিয়েছে, বরকতি বিয়া। আল্লাহু আকবার। এশারের নামাজ পড়েছেন মসজিদে নববীর মধ্যে, জামাই আর বউয়ের জন্য বাসুর ঘর তৈয়ার কইরা দিছে। জামাই গিয়া সেইরা এশারের নামাজ পড়া এমন খাওয়ন খাইছে, খাইয়া সেইরা নাক কান্না ঘুমাইতাছে। বউয়ের সাথে কোনো কথা বলে না, বউ চকির কোনাত বইয়া রইছে, খাটের কোনাত বইয়া রইছে। বউ আমলি বউ ছিল, বউকে নবী আমারে কোন দেখটা জামাই দিল, পেট বইরা খাইছে, অন্দি ঘুমা, কই নামাজ কই কোরআন তেলাওয়াত। দেখা যাক আগামীকাল নি রোজা রাখে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন ঘুম ঘুমাইয়া গেছে, ফজরের আযান যখন পড়ে গেছে, সাহাবী লাফ দিয়া উঠে ফজরের নামাজও গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর বাসুর গো আমরা দেখা যায় মোবাইল দিয়ে বিয়া করার হরই দেখা যা যা গুণা হইল বনে বিয়া করাই দিছে হুজুরে, আর মোবাইল দিয়ে ওই সারা রাত সারাদিন এর আর জিন্দিগি কাটে। একটা মাস আলায়াত রেখেন, মোবাইল দিয়া বিবাহ সহি হবে? যে করাইছে, যারা করাইছে সকলের গুনাহ হইব। কেন? বিয়ার ভরে হইল, বিয়ার মধ্যে শান্তি আর প্রেমের মধ্যে হইল জ্বালা। বিয়াটা ভরাইব শরীয়ত সুন্নতে। বিয়া ভরেন আপনার ছেলে মেয়ের, আমাদের কোনো বাধা নাই, কিন্তু শরীয়ত যেইভাবে বলছে সেইভাবে দিতে হইব। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? এখন আল্লাহু আকবার। এমন ঘুম ঘুমাইছে, ফজরের নামাজ পড়ছে, এখন ফজরের নামাজ ফিরায় নাস্তা বিচারে, সারা বছর রোজা রাখে, সোয়ালের মধ্যে এসে দেখো ফুয়ারোটা কই, ডিম কই। আচ্ছা বলেন তো দেখি, নাকি সারা বছরের রোজাদার না লম্বার ওয়ান খাওয়িয়া? এখন নবীর কাছে দিন কইল 3টা গুণ আছে, এই 3টা গুণ কি ভাইছে না ভাইছে না? এখন এই মহিলা নবীর দরবারে গেছে, হুজুর
কি মহিলা কি জামাই দিলেন? আপনি কিছু সারা রাত ইবাদত করব, সারা বছর রোজা রাখবো, কোরআন তেলাওয়াত করব, গিয়া দিন ঘুমাইছে, খাইয়া সাইরা ঘুমাইছে, টা লইয়া ঘুমতে আর উঠছে না, কোরআন তেলাওয়াত করছে না, ইবাদত বন্দিগি নাই, ফজরের নামাজের হরে এসে ফুয়ারোটা ডিম কই। এখন নবীজি ডাকি আনছে সাহাবীর, এই সাহাবী দিকে আসো, কি তোমার বলে 3টা গুণ আছে এই মহিলারে বিয়া করার, তোমার এই যোগ্যতা আছে? 1 নম্বর কোরআন তেলাওয়াত সারা রাত 1 খতম, 2 নম্বর সারা রাত বন্দিগি, 3 নম্বর হইল সারা বছরের রোজা। বলেন নবী গো, আপনি যা বলছেন আমি জবাব দিতেছি। আপনি এক শুক্রবারে মসজিদে নববীর মিম্বরে বৈশা ওয়াজ করছেন, সয়মের রোজা যে রাখবে সারা বছর রোজা রাখার মতন সওয়াব দান করে দিবেন। আমি সয়মের রোজা রাখি, বলেন তো দেখি সারা বছরের রোজার জামাই পাইছে না পাইছে না? আরো জোরে কোন, হে মুসলমান, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আনন্দে মনটা ভরে গেছে। সাহাবী ডাক দিয়া বলেন, নবী গো, আপনি বলেছেন 3 বার যদি কেউ কুলহু সূরা তেলাওয়াত করে, আস্তা কোরআন শরীফ তেলাওয়াত করার মতন সওয়াব মহান আল্লাহ দান করে দে। আমি রাত্রে ঘুমাইবার সময় 1 বার না, 2 বার না, 3 বার কুলহু সূরা ইখলাস তেলাওয়াত করে ঘুমাইছি, তাহলে 1 খতম প্রতি রাত্রে আমি পরে পরে ঘুমাই। 3 নম্বর হইল, নবী গো, আপনি বলেছেন যারা এশারের নামাজ পড়া ঘুমাই যায় আর ফজরের নামাজ পড়ে সারা রাত ইবাদত করার মতন সওয়াব মহান আল্লাহ দান করে। এমনি সাহাবীর বিবি ডাক দিয়া বলেন, ওগো নবীজি, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, মন মতের জামাই মহান আল্লাহ আমারে মিলাইয়া দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হুজুর সয়মের রোজা রাখতাম আর বুঝি ওয়াজ পাইছেন না, উচিত রোজই রাখি না। এক ইমাম সাহেবে গিয়া একবার দাওয়াত দিছে। ইমাম সাহেব কেউ নামাজ পড়নি, হুজুর আমার জীবনে নামাজ কাজা নাই, নামাজ রোজা রাখনি, আল্লাহ জীবন রোজা আমি ভাঙছি না, এখন হ্যাঁ জীবনও আমি ভাঙছি না। এখন বাইক গেছে, হুজুরে গিয়াছে, ডাক্তারছে, কই আছে সর্দার সাহেব? আইতাছে, বাজারও গেছে। এখন বিছনা কইরা দিছে। এখন হুজুরে যে সর্দার সাহেবের বউ, শুনেন, সর্দার যখন নাই আপনার সাথে একটু কথা বলি, আমনের জামাই নামাজ উমাজ করিনি, আপনারে দাওয়াত দিছে, আপনি জিঙ্গাইছেন না? আমারে তো কইছে জীবনে বলে কাজা করে, নামাজ বলে কাজা হইও না, রাহে হই না, কাজা হইব কইতে। বললেন না কাজ হইতো, রাখে হই না, কাজ হইব। রোজা ও জীবনে রাখে হই না, জীবনে রাখছে হই না, ভাঙবো করতে কিয়া? এমন মুমিন আছে না নাই? সংক্ষিপ্ত কথা হইল, আমার নবী বড় নবী না ছোট? যেই কথাটা আমি মেরাজের কথা থেকে এসেছিলাম, বড় নবী না ছোট নবী? নবীজি যখন উম্মে হানির ঘরে ঘুমাই রয়েছে, এটা চিনি কথাটা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়া ডাক দেন, আর সাহস কেননা জিবরাইলের জিহ্বাটা নবীজির পা মুবারকের মধ্যে লাগাই দিছে, পরে ওই নবীজি লাফ দিয়া উঠে গেছে। জিবরাইল বলেন, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কোন কোন তাফসীরের মধ্যে লেখছেন মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সাথে ছিলেন, লক্ষ লক্ষ ফেরেশতা নবীর বাড়িতে আগমন করেছিল। এখন হুজুর আল্লাহ ভাড়াইছে মেরাজে যাওয়ার জন্য। এখন বলেন তো দেখি, দরজাদা বাইরেছে না উর্ফেদা? গিয়া বাইতুল্লাহর সামনে গিয়া 2 রাকাত নামাজ পড়ছে, ফইরা সাইরা বাইতুল্লাহ থেকে ডাইরেক্ট গেছে ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস, বর্তমানে যেখানে যুদ্ধ চলতেছে। বাইতুল মুকাদ্দাস হইল মুসলমানদের প্রথম কেবলা, এই মসজিদের সামনে গেছে। আচ্ছা বলেন তো দেখি, এখান থেকে বাইতুল মুকাদ্দাস গেল কেন? 80 দিনের রাস্তা, ওই সময় 1200 কিলোমিটার। চোখের পলকটা দেওয়ার সাথে সাথে বাইতুল্লাহর সামনে থেকে বাইতুল মুকাদ্দাসের সামনে আল্লাহ পৌঁছে। আরো আসতে কোন বেচেন এখন আল্লাহু আকবার। নবীজি গিয়া বাইতুল মুকাদ্দাসের সামনে গিয়া সেরা বুরাক্কারে বাঁধছে। ছাগল হোক, গরু হোক, মহিষ হোক, কোন জায়গাতে লয়ে গেলে
আপনি এটার আগে খুঁড়া দিবেন কিংবা বানবেন, নাহলে আরেক বেড়ার ক্ষেত খাইয়া বইয়া থাকবে। এরা এমন মুমিন আছে টুফিও মাথার, গরুরা লইয়া যায় এমনি এমনি চা কেউ নিয়ে আসে, সব করে সাইরা দেয়, আরেক বেড়ার ক্ষেত ইচ্ছা মতে খায়া। এই গরুর এদিন গরুর ক্ষেত্রা খাওয়াইলো, এই ক্ষেত থেকে গাভীর ভেড়ের মধ্যে দেন দুধ হইল, দুধটা দেন টাইনা বাইর করে খাইলো। এই দুধ খাওয়ন আর লেপটিনের গু খাওয়ন এক সমান। আরো জোরে কর, এমন মুমিন আছে না নাই? কাহা নামাজও পড়ে, রোজা রাখে, সব ঠিক আছে, ইমাম সাহেবের পিছনে, কিন্তু দেখা যায় মেঘলাম লই, পাঞ্জাবিও করতো, লাল রুমাল লো আছে, তসবিও পড়লো, কান্দ কুদাল্লা লইয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সামিউম বাসি যতলা আছে পড়তে পড়তে যা গিয়া সেরা মেঘও ফুনি ফুনি পড়ে, মেঘ করলে তো আর ঘর থেকে বাইরো না। এটা লাইলটা দেন কাঠে রে বাবা, বেলের দিও কারণ জানা কাইটা সেরা সমান কইরা লাইছে। এমন মুমিন আছে না নাই? আরো জোরে ক। এই অভ্যাস ছাড়তে হইব না সামনের দিকে আগাইতে হইব? এখন আসুন, আল্লাহ নবীজি বলেন গিয়ে আমি বুরাক্কারে বানলাম, কেননা আপনি গাড়ি চালাইতেছেন, নামাজ পড়বেন, আপনি এত বড় মুমিন হইেন না, ইদারে তালা দিয়া সেটা নামাজ পড়বেন। কেন লেগিয়া? নামাজ যখন দাঁড়াইবেন আল্লাহর সামনে, আরে আমার গাড়িটা নি লইয়া জাগা, বেড়াইটা নি লইয়া জাগা, হরেনটা নি লইয়া জাগা, ক্লিপটা নি লইয়া জাগা, আপনার নামাজরে বরবাদ করে দিব। গরু ছাগল মহিষ যারা আছে আপনার নিয়ন্ত্রণে বানবেন। আল্লাহু আকবার। হন বানবো কই? ওই আদম নবীর থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সকল নবীর ওই বকরি চালাইতো, কিংবা ঘোড়া চালাইতো, কিংবা উড় চালাইতো। এই হাতটার মাইক দিয়া সেদুর আসিন ভিতরে যা ঢুকাইয়া বাইন্দা সাইরা বাইতুল মুকাদ্দাসের মধ্যে নামাজ। আমদান নবীও গেছে। এখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া আমদান নবী পর্যন্ত অনেক দিনের একটা গ্যাপ ছিল। এই সেদুরটা দুলাবালি হইরা আস্তে আস্তে এটা বন্ধ হয়ে গেছে গা। এখন জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন তো আর কারানো নাই, জেনারেটরও নাই, আইভিএসও নাই, ড্রিল মেশিনও নাই, পাথর তো আর বাইরে সেট করন যেত না। হুজুর আপনার আঙ্গুল মুবারক কইল ড্রিল মেশিন। নবীজি যখন এইভাবে ধরছে, সুবহানাল্লাহ কইদিন। আমার নবীর আঙ্গুল মুবারকটা ড্রিল মেশিন হিসাবে মহান আল্লাহ আগেই বানায়া রাখছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ 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 Allah, 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 Allah. Allah, 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 Allah. La ilaha illallahu Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam. Allahu akbar, Allahu akbar. ডাইরেক্ট আল্লাহর নবীকে আসমানে নিতে পারতেন, বাইতুল্লাহ থেকে ফিলিস্তিন নিলেন কেন? এটারও কারণ আছে। রাস্তার মধ্যে গেলেন, রাস্তার মধ্যে যাওয়ার পরে এক জায়গাতে নবীজি ডাক দিয়া বলেন, ও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার নাক মুবারকের মধ্যে জান্নাতের ঘ্রাণ লাগে। কি এর ঘ্রাণ লাগে? জান্নাতের ঘ্রাণ লাগে। এ জিবরাইল,
আমরা কি জান্নাতের কাছে আইসা পড়ছে নাকি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কই জান্নাত হইল সাত আসমানের উপরে, আমরা এখনো জমিনের মধ্যে আছি, আমরা এখনো বাইতুল মুকাদ্দাস যাই নাই। নবীজি ডাক দিয়া বলেন, তাহলে কই থেকে এই জ্ঞানটা আছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ওগো নবীজি, সামনে একটা কবর আছে, এই কবর থেকে জান্নাতের জ্ঞান আপনার নাক মুবারকে মহান আল্লাহ পৌঁছায়া দিচ্ছে। আরো জোরে কন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরো সামনে গেলেন, যাওয়ার পরে শুধু খেজুরের গাছ আর খেজুরের গাছ, বাগ আর বাগ, বাগান আর বাগান দেখা যায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবীজি ডাক দিয়া বলেন, ও জিবরাইল, শুধু খেজুরের গাছ দেখা যায়, এই এলাকাটার নাম কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, নবী গো, এই জায়গাতে আপনি 2 রাকাত নামাজ পড়েন। নবীজি 2 রাকাত নামাজ পড়লেন। নবীজি ডাক দিয়া বলেন, ইরার নাম হইল ইসরাফ, আর মক্কা হইল আপনার দাদার বাড়ি, মদিনা হইল, ইসরাফ হইল আপনার নানার বাড়ি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজির দাদার বাড়ি কই? মক্কা। নানার বাড়ি মদিনা। দাদার নাম কি? দাসী আব্দুল মুতালিব। আল্লাহু আকবার। নানার নাম কি ছিল? আব্দুল ওয়াহাব। আব্দুল ওয়াহাব। ওগো নবীজি, মক্কাবাসীরা আপনাকে এই জায়গাতে থাকতে দিবে না, আপনি হিজরত করবেন। এখন এর নাম হইল ইসরাফ, আপনার নানার বাড়ির বর্ডার হইল মদিনা। আপনি হিজরত করে যখন মদিনাতে পৌঁছবেন, নবুয়তি পাওয়ার পরে, নবী গো, ওই জায়গাটার ইসরাফ থাকবে না, ওই জায়গাটারে মহান আল্লাহ সোনার মদিনা বানায়া দিব। ছোড়ারও কারণ অনেক লম্বা আলোচনা। আল্লাহু আকবার। বাইতুল মুকাদ্দাসের সামনে গিয়া, ওই পাথরের ভিতরে গিয়া দড়ি ছিদ্র আড়াইয়া এইভাবে বাইন্দা সেরা বুরাকটারে যখন বাইতুল মুকাদ্দাসের ভিতরে ডাইন পাউডা নবীজি ঢুকাইলেন, আল্লাহ তাকায়া দেখে মসজিদরা একবারে ভরপুর, একবারে খানা খানা ভরপুর। এই মুসল্লিদেরকে দেখে নবীজি ডাক দিয়া বলেন, ও জিবরাইল, এত বড় মসজিদ, এত বড় বিশাল মসজিদ, এত মুসল্লি কোথা থেকে আসছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, নবী গো, এরা দুনিয়ার কোনো মানুষ না, আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত নবী রাসূল পয়গম্বর। এই মসজিদের মুসল্লিরা হইল সকল নবী রাসূল পয়গম্বর, সংখ্যা হইল 2,24,000। একসাথে বলে দেন না আল্লাহু আকবার। নবীজি বলেন, আমি যখন বাইতুল মুকাদ্দাসের ভিতরে ঢুকলাম, কান লড়ে না, মাথা লড়ে না, কোনো আওয়াজ নাই। আর আমরা শুক্রবারে হইল ডেইয়া সেই আগে যা সর্দার নামাজি ডেইয়া গাড়ের উঠে যা, নামাজ বরবাদি নিষেধ, নামাজ চললেন কি আছে না নাই? আরো জোরে কন আল্লাহু আকবার। একসাথে 2,24,000 পয়গম্বররা একসাথে নবীদের আহলান সাহলান মারহাবান আউয়ালিন আখিরিন বলে এবং সালাম জানানো আরম্ভ করে দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি সামনে গিয়া দাঁড়াইছে। জিবরাইল ক, নবী গো, দাঁড়াই রয়েছেন কেন? বলে, মুসল্লা কালী, হ্যাঁ, আদম নবীর থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর 2,24,000 পয়গাম্বর বৈশা রয়েছে, একজনেরও যোগ্যতা নাই ইমামতি করার। একমাত্র যোগ্যতা আপনারে মহান আল্লাহ বানায়া পাঠাইছে 2 রাকাত নামাজ পড়ার জন্য। আর নবীগণ ফেরেশতাগণ তারা আগেই আল্লাহর কাছে দরখাস্ত করছে, আল্লাহ আপনার বন্ধুদের মেরাজ আইব, আমরা সাথে একটু সাক্ষাতের ব্যবস্থা করেন। এই জন্যে আল্লাহ শুকরিয়া স্বরূপ নবীকে দেখার জন্য বাইতুল মুকাদ্দাস মসজিদরে আল্লাহ ব্যবস্থা করে রাখছে। বড় মসজিদ, সকল নবী রাসূল পয়গম্বররা বৈশা রয়েছে, লক্ষ লক্ষ ফেরেশতারা তাদের মনের আশারে আল্লাহ পূরণ করে দিয়েছে। আরো আসতে
ইমামরা কেমন ইমান, মুসল্লিরা কেমন মুসল্লি। সুবহানাল্লাহ বলে। যেই আমরান নবীর পিছনে আদম নবীও নামাজ পড়ছে, আমরান নবীর পিছনে ঈসা নবী নামাজ পড়ছে, আমরান নবীর পিছনে ইউসুফ নবী নামাজ পড়ছে, আমরান নবীর পিছনে 2,24,000 পয়গাম্বর 2 রাকাত নামাজ পড়ার জন্য তারা অপেক্ষা করেছে। এই জন্য একটা কারণ, পূর্বে জানিছে না বাইতুল মুকাদ্দাস থেকে ডাইরেক্ট আসমানে উঠাইছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বড় নবী না ছোট নবী? এখন 2,24,000 পয়গাম্বরের মধ্যে যাচাই কইরা সাইরা আল্লাহু আকবার একটু একটু ভাষণ তো দেওয়ার দরকার। এমনি তো আর সারণ জানা, একটু ভাষণ দেওয়ার দরকার। এখানে কয়েকজন নবী ভাষণ দিয়েছিল। আল্লাহু আকবার। অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাষণ দিয়েছিল, ঈসা নবীও ভাষণ দিয়েছিল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাষণ দিয়েছিল, ইব্রাহিম নবী ভাষণ দিয়েছিল। মোট হইল 6 জন, এর মধ্যে একজন হইল আমরান নবী। সবাই ভাষণ দিছে, অল্প অল্প ভাষণ। কেননা 2,24,000 পয়গাম্বর যদি 1 মিনিট করে ভাষণ দেয় তাহলে 2,24,000 মিনিটের দরকার। 1 মিনিট করে দিলে, আর 2 মিনিট করে দিলে আরো বেশি। এখন আল্লাহু আকবার, সকল নবীরা মিল্লা 5 জনের দায়িত্ব দিছে। আদম নবীও ভাষণ দিল, হযরত দাউদ নবীও ভাষণ দিছে, সুলাইমান নবীও ভাষণ দিছে। প্রত্যেকেই জের জের প্রশংসা করছে। আমরান নবী দাঁড়াইয়া মসজিদে বাইতুল মুকাদ্দাসের মেহরাবের মধ্যে দাঁড়াইয়া নবীজি ভাষণটা দিছে। ভাই, ভাষণটা আমরা শোনার দরকার আছে না না? আল্লাহ নবী দিয়েছিল 1400 বছর আগে বাইতুল মুকাদ্দাস মসজিদের মধ্যে। আমাদের কান দিয়া শুনতে পারি নাই, আমরা স্বচক্ষে দেখতেও পারি নাই, কিন্তু হাদিসের মধ্যে এইগুলি ভাষণ আছে না না? সব নবীরা ভাষণ দিছে। শেষে আমাদের নবী ভাষণ দিছে। সব নবীরা জের জের প্রশংসা করছে। আমারে আল্লাহ ইমন মর্যাদা দিছে। ফাকিরে ডাক দিলে ফাঁকি আমার কাছে আইতো, ফাঁকি আমার কথা শুনতো। আমি যখন লোহারে ধরতাম, লোহাটা একবারে নরম হয়ে যেত তুলার মতন। এই সেই হ্যাঁ, তারা তাদের বক্তব্য দিয়েছে, তাদের যোগ্যতা দেন আল্লাহ দিছে। আমরান নবী দাঁড়ায় সেরা বক্তব্য দিছে। আল্লাহ কত সুন্দর বক্তব্য। পুরাটা বক্তব্য ছিল উম্মতে মুহাম্মদীর প্রশংসা। আরো জোরে কর। তাহলে আমাদের নবী বড় নবী না ছোট নবী? ভাষণটা কি দিছে? আলহামদুলিল্লাহিল্লাযী আরসালানি রাহমাতাল লিল আলামিন ওয়া কাফাতান লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা ওয়া আনজালা আলাল ফুরকানা ফীহি বায়ান। সুবহানাল্লাহ বলে। لكل شيء وجعل أمتي أخرجت للناس وجعل أمتي أمة وسطا وجعل أمتي هم الأولين وهم الآخرين وشرع لي صدري ووضع لي عني بذري لذكري وجعلني فاتحا وخاتما। একসাথে বলে দেন না আল্লাহু আকবার। আমরান নবী, সব নবীরা, আদম নবীও নিজের প্রশংসা, দাউদ নবীও নিজের প্রশংসা, সুলাইমান নবীও নিজের প্রশংসা, সব নবীরা জের জের প্রশংসা। আমার নবীজি দাঁড়ায় আমার উম্মত হইল উত্তম উম্মত, আমাকে শেষ নবী হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছে, এমন উম্মত আমরা। শুনেন, যখন হাসর নাসর হবে, আমাদের হিসাব হবে, জিবরাইলের 600 নূরের পাকা ফুলসিরাতের উপরে এইভাবে বিছায়া দিবেন, আমরা তার উপরে নাচতে নাচতে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে প্রবেশ করব। আরো জোরে কর। ছোট নবী না বড় নবী? নবীর উম্মতের মর্যাদা বেশি না কম? দায়িত্ব আছে না নাই? উম্মত বয়া বয়া সোনার বন্ধুর গান গাও।
মানুষদের কি হইছে, আল্লাহু আকবার। গান বাজনা তো আছেও, এখন ইমানদারে নষ্ট করবার লাগিয়া মাজারের মধ্যে পর্যন্ত গান লাগা, যেখানে আল্লাহর ওলি ঘুমাই রইছে, এই গানের মধ্যে বেডা বিডি লেডিস জেন্ট্রি নাচতে নাচতে সেটা হলাই না আছে না নাই? আমরা উলামায়ে কেরাম মাজারের বিরুদ্ধে না, কথা হইল মাজারের মধ্যে উরুস করো, যেটাই করো, ওয়াজ করো, জিকির করো, তসবিহ তালিল করো, বিডি দিয়া না সেটাকে লেগে আরো জোরে কর আছে না নাই? ডোল ডাল লাগাই আরে এরপরও দেখা যা কিছু যুবক তো বাবা রে বিডি যখন টান দেহে আর শরীরে রাখতারে না, মসজিদের মাদ্রাসার ওয়াজের সান্দাল লাগিয়া গেলে হুজুর যে একটা বেশে বা আর বিডি যখন নাইস্টা মাইরা মুর্শিদি টান্ডা মাইরা দে টিহা ইদাইল্লা ফালা ও নেকে রে নেকে আছে না নাই? আরো দূরে কর ইদার শো পরিমাণ বাড়ি গিয়া সার লই লেগে জাগাবো কে কইতে আইছ সারা রাত কই আসলা আল্লাহ কো দুনিয়া তুই শেষ করে দে কইতে আইছ আরে মাজারের মধ্যে জিকির আজকার ও মাজারও জিকির হইছিন শুনছি না আমি মনে করছো ঘুমাই গেছি গা বিডিএনতে গান গাইছো আর টেহা ইডাইলা দিছ ইমাম সাহেব এসে সান্দাল লাগিয়া ঘুরাও আছে না? আরো জোরে কর। আর ইমানদারের নষ্ট করবার লাগিয়া কত জাতের গান দেন শয়তান দাবাইর কস্তা এমনি ডুক্কি ডাক্কি দিয়া কেরে ডুল ডাল দিয়া কেরে আল্লাহর দন রাসূল দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া। ইমান আছে না নাই? যেখানে মাজার আল্লাহর ওলি শুয়ে রইছে ইমান তাজ হইব জিকির কর হে কো আল্লাহর দন রাসূল দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, রাসূলের দন খাজা হইয়া শুয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে বাবারে তোর দরবারে, সিন্নি যদি কম পরে কিলা কিলির দুম ছুড়ে আছে না নাই? এইগুলি দিয়া কি মনে করেন কলব নরম হইব আর ইমান নষ্ট হবে? এরপরে ডোল ডাল লাগাই দেন নবী রহমাতাল লিল আলামিন, তুমি উম্মতের জাবিন। ওই একতারা বেকতারা লাগাইয়া বাবা তোরে কেডা কইছে? এই তোর মতন উম্মতে আল্লাহ নবী কইব সুকান দূর হ দূর হ, জোরে কোন আছে না না? নামাজ পড়, রোজা রাখ, মাজারের মধ্যে হ্যাঁ জিকির কর, ওয়াজ করা, কোরআনের তালিম দে, জোরে কোন আল্লাহর ওলির রূহ থেকে হ্যাঁ তখন সুদ আসবে, রূহের মধ্যে হোসাইব। অথচ দুনিয়াতে আমরা যেরকম নষ্ট হইছি ফিরও আছে কিছু নষ্ট। আমি অনেক সময় কই আমার ইমামটাই এমন হইতে হইব, ইমাম সাহেব কমপক্ষে মুসল্লিতে একটু বালা হইতে নামাজ হইত। ইমামও সুদকা মুসল্লিও সুদকাতে নমাজ কই হইব। ফিরও দেখা যা বিধি লইয়া আছে, মুরিদও আছে। ফির ধর ফিরটা হইতেইব মুরিদ থেকে আর একটু বালা। ফির এলো 2 বিধি, হেলো 7 বিধি। আল্লাহর গজব করব কি করতো না? তাহলে আমরার দেশে করুণাই তো না আরো বড় ডাইব আছে না নাই? আরো জোরে কন আল্লাহু আকবার আল্লাহু আকবার। বড় নবীর বড় উম্মত, উম্মতের মর্যাদা বেশি না কম? আরো জোরে কন। 1 নম্বর হইল নবীজি মেরাজও কেন গেলেন, 2 নম্বর হইল নবীজি বাইতুল মুকাদ্দাস কেন গেলেন রে ভাই, 3 নম্বর হইল নবীজি আল্লাহর দরবারে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন বন্ধু আপনি থাকেন, বলেন না আমি চলে যাব। অনেক লম্বা আলোচনা মধ্যে দিয়ে অনেক গ্যাপ পালাইয়া দিয়েছি। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন বন্ধু আমি নিজে দাওয়াত কইরা আনছি, আপনি যাওয়ার জন্য পাগল হইছেন কেন? আমার নবী
ডাক দিয়া বলেন আল্লাহ আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মতরে ভালাই আইছি। নবীজি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন ওগো নবীজি আপনি কাঁদেন কেন? নবীজি ডাক দিয়া বলেন ও জিবরাইল ও আজরাইল আমি কান্দি কেন জানোনি? আমার ফাতেমার জন্য আমি কান্দি না, আমার হাসান হুসাইনের জন্য কান্দি না, সন্তানের জন্য কান্দি না, বিবি বাচ্চার জন্য আমি কান্দি না, আমি কান্দি আমার উম্মতের অবস্থা কি হবে। আরো জোরে কান, আমার উম্মতের অবস্থা কি হবে। নবী কান্দে রওজাতে, এখনো জিন্দা অবস্থা কান্দে, দুনিয়া তো কানছে, উহুদের ময়দানে কানছে, নবীজি মসজিদে নববীর মধ্যে কানছে, আল্লাহ হাসরের ময়দানেও কানবে। আর উম্মতের লাগে নবী কান্দে, আর দেখা যায় উম্মত নামাজ রোজা নাই, সারা দিন গাঞ্জা টানে, বাবা খা কল্লি টানে, আছে না নাই? ও ভাই নামাজের দরকার আছে না নাই? নবীজি মেরাজ গিয়া কি আনছেন? আল্লাহু আকবার আল্লাহু আকবার। সূরা নজমের 10 নম্বর আয়াত, সব আয়াত বলার মতন সময় নাই। তাফসীরে কুরতুবীর মধ্যে তার ব্যাখ্যা লিখছেন সূরা নজমের 10 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআউহা ইলা আবদিহি মা আউহা। একটা জবানও বন্ধ রাখবেন না গো, একসাথে বলে দেন না আল্লাহু আকবার। উম্মতের লাগে নবীর মায়া বেশি না কম? আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলেন হে আমার হাবিব আপনারে আমি তো কষ্ট করে আনলাম, আপনি যাওয়ার জন্য পাগল হয়ে গেলেন। নবীজি ডাক দিয়া বলেন আল্লাহ আমার উম্মতের কি অবস্থা হইব। বড় একটা গাঠি দিয়া দিছে, বড় গাঠটিটা কি জানেননি? আল্লাহ নবীর সাথে কথা হয়েছে, আল্লাহর 7 আসমানের গেলেন, এরপরে আল্লাহর আরশে গেলেন, যাওয়ার পরে আল্লাহ একটা হাদিয়া দিলেন, হাদিয়ার নাম হইল নামাজ। 50 ওয়াক্তের নামাজ দিয়েছে। এখন রাস্তার মধ্যে সাক্ষাৎ হয়েছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। সুবহানাল্লাহ কইদিন না? কয় ওয়াক্ত নামাজ দিছি? এখন বর্তমানে পরে কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দিলে মনে নামাজ সুইরা কুচালাইল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আল্লাহ আপনারে 50 ওয়াক্ত নামাজ দিয়া দিছে, আল্লাহ আমার উম্মত তো মাত্র 2 ওয়াক্তের নামাজ আছে, এরা ওই 2 ওয়াক্তই পড়ছে না, যাই নাম লিখে আরো কমাইলে আমি যাইতে পারবো? সাবি কইলাম আল্লাহ আগে ওই তালা মেরে রাখছে ফিরা যাইবার লাগিয়া। দেখবাই এক বন্ধু যখন আরেক বন্ধুর বাইক যা, তখন দেখা যায় খুব মায়া লাগে। বিয়াইয়ের বাইক গেছে, দেখবেন টাম দিয়া বিয়াই না কিংবা বিয়াইয়ের রুমালটা রেখে দিছে। এখন খাটিয়া যা পূর্ব ভারত থেকে ওই সামনে দোকানে গিয়া কামাল মিয়ার দোকান ধরেন না গিয়েছে, ও কিরে আমার রুমাল ডাকু, রুমাল ডাকু রে কনফোন বিয়া আমার রুমাল ডাকি আমি তুইছি না রাস্তা তৈরি গেছে। আমনের রুমাল দি খাটের কোনার তলায় তৈরি গেছে। অর্থাৎ ঈদ হইল মায়া মহব্বত, মায়া মহব্বত। আল্লাহ কইলাম আগে চাবি দিয়ে রাখছে, পিরাই তুইব আল্লাহ জানে নবীও জানে। সুবহানাল্লাহ। এখন জিবরাইল আলাইহিস সালাম হযরত নবীজি যখন মুসা নবীর কাছে গেছে, কত দিছে? 50 ওয়াক্ত। আমার উম্মতরে 2 ওয়াক্ত দিছে, এই 2 ওয়াক্তই পড়তে পারে, উম্মত 50 ওয়াক্ত পড়বো কেমনে? ও আমি যাইতে পারতাম না, যাইতে পারি আরেকটা শর্ত, কিন্তু আমনের নাম কমু যে মুসা নবী বানাইছে, ও জান তো কমাই আনেন আমনের উম্মত কইলাম 50 ওয়াক্তের কাছেও যাইত, ও যাই না আমার নাম গিয়া কই গেছে। পরে আল্লাহ ডাক দিয়া বলেন হাবিব আপনি দিয়া বাড়াইলেন, ও মুসা নবী রাস্তাত লাগল হয়েছে। ও কি অবস্থা? মুসা নবী কইছে, মুসা নবীর বলে 2 ওয়াক্ত দিছিন, উম্মতরা 2 ওয়াক্তই পড়ছে না, আরো কমাই দিতেন। অর্থাৎ 9 বার আপ ডাউন করছে। হ্যাঁ 45 ওয়াক্তের বিয়োগ কইরাছে, এরা 5 ওয়াক্ত দিছে। এই 5 ওয়াক্তের নামাজ যারা জামাতের সাথে পড়বে, নবীজি বলছেন নামাজের মধ্যে আমার উম্মতের মেরাজ হয়ে যাবে। নামাজ কেমনে পড়বেন? উজু কইরা না উজু সারো? ইমন নামাজি আছে কি এর আগ মুখ দেবো শীতের মেয়েদের না উজু সারই না ঠান্ডা লাগছে, আছে না নাই? আরে আছে না নাই? ইমাম সাহেব থেকে উজু চিয়ে না, গুসলের ফরজ চিয়ে না, কুস্তা চিয়ে না,
আবার দেখা যায় কিছু কিছু এক দুইটা মুসল্লি 100-র মধ্যে 2-3টা মুসল্লি এমনি রেডিও থাকে ইমাম সাহেব দেখা যায় ওই বর্ষা বয়ে গেছেন কুল লইছি এইটা পর্যন্ত দেখে আছে না নাই? আরে জোরে কোন আছে না নাই? 50 ওয়াক্তের নামাজ দিয়েছিল। যে আমি আগেই বলছিলাম সুবহান আল্লাহ আশ্চর্যজনক এই ভ্রমণটা হয়েছিল ওই বাইতুল মুকাদ্দাসের সামনে। এটারে বালাকুইরা বাইন্দা সেরা ভিতরে গেছে, নবীজি সেরা ভাষণ দিছে। ভাষণ দেওয়ার পরে সকল নবীরা যার যার জায়গাত, ফেরেশতারা যার যার জায়গাত, আল্লাহু আকবার আল্লাহু আকবার এইভাবে দেখা যা। এখন নবীজি বাইরিছে, বাইরিয়া বুরাকের উপরে যখন উঠছে, এখন বলেন তো দেখি বাইতুল মুকাদ্দাস থেকে এখন কই দেব? ইন্ডিয়া না পাকিস্তান না বাংলাদেশ হইব? ওখান দেব আল্লাহর বাড়িতে প্রথম আসমান। সুবহানাল্লাহ বলেন। প্রথম আসমানও গিয়া যখন গেটের মধ্যে আওয়াজ দিছে জিবরাইল, ফেরেশতারা ডাক দিয়া কয় এই কেডো গেটের মধ্যে আওয়াজ করছ? ও আনা জিবরাইল আলাইহিস সালাম। ও সাথে কেডা? ও সাইয়্যিদানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ বলার সাথে সাথে টপটপাইয়া দরজাগুলি খুলে গেছে। বড় নবী না ছোট নবী? আসমানের দরজা পর্যন্ত খুলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হইছে। আদম নবী এইভাবে আমজাদা দইরা ইগানো সুমা দিয়া বলতেছে, ছেলে গো আপনার জন্য আমি দোয়া করি, বরকতের দোয়া করি। জোরে কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানও গেলে এইভাবে গেট খুলে গেছে ঈসা নবীর সাথে। তৃতীয় আসমানও ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। ষষ্ঠ আসমানের মধ্যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। সপ্তম আসমানের মধ্যে গিয়া ইব্রাহিম নবীর সাথে নবীর সাক্ষাৎ হয়ে গেছে। ইগানের মধ্যে কিন্তু এই 7টা আসমানের মধ্যে 7 ঘন্টার ওয়াজ করলে মোটামুটি বুঝতে পারবেন। এখন গিয়া দে ইব্রাহিম নবী উপরে একটা গড়, যার নাম হইল বাইতুল মামুর। এই বাইতুল মামুর গড়ের মধ্যে এইভাবে টেক লাগাইয়া ডেলাইন দিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খুব সুন্দর ছিল, উনি টেক লাগাইয়া বয়ে দিছে, এইভাবে বয়ে দিছে। আর ছোট্ট 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 বাচ্চারা ইব্রাহিম নবীর সামনে বৈশা বৈশা আমাদের কোরআন শরীফ শিক্ষা দেওয়ার জন্য ইব্রাহিম নবীর দায়িত্ব দিয়া আছে। তাহলে ও ভাই, 7 আসমানের উপরে আমাদের নবীর কোরআন আছে না না? 7 আসমানের উপরে 7 আসমানের উপরে মসজিদ। যাক, 7 আসমান পর্যন্ত তা হোক। আবার যদি আই এরপর তারও সব ওয়াজ করলে লিখতে হইতো না। আর আমি তো এলাকায়, আপনারা এই ওয়ার্ডের বাসিন্দা, আমার যে কোনো সময় ভাবা হলো একটা নারায় লাগায়, নারায়ে তাকবীর, ফিসা হুজুরের আগমন, শাইখুল হাদিস সাহেবের আগমন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, আমারও উস্তাদ, হাজার হাজার উলামায়ে কেরামের উস্তাদ, আমাদের এলাকার কৃতি সন্তান, আমাদের এলাকার কৃতি সন্তান। উত্তর এলাকার মধ্যে এমন আলেম নাই। আমি দোয়া করি, আমার শ্বশুরের সাথে উনি চলাফেরা করতেন, আল্লামা মরহুম জৈনুল আবদিন রহমাতুল্লাহি আলাইহি, উনার সাথে চলাফেরা করতেন। আমি দোয়া করি হযরতের নেক হায়াত দাস করুক। আমি শেষ কথা আমি বলি, 7 আসমানের উপরে ইব্রাহিম নবী কি শিক্ষা দিতেছে? বলেন বলেন, কি শিক্ষা দিতেছে? সামনে আরেকটা ডেট আছে, এরপর থেকে আলোচনা করি। আরেকটু আছে, এরপর থেকে তুই আগায় আলোচনা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমিও আরেক জায়গায় যাইতেইব। এখন বিষয় রইল, এই কোরআন শরীফ এই মাদ্রাসাতে পড়ানো হয় কি হয় না? সন্তান দিয়া সাহায্য সহযোগিতা কইরা মাদ্রাসার উন্নয়নের দরকার আছে না না? আল্লাহ আমাদের কবুল করুক। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।